আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বিআর পাওয়ার জেন লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 9 এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে, বিআর পাওয়ার জেন লিমিটেড এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত এখানে গ্রহণ করবে না। তো এখানে টোটালি 3টি পদে লোক নিবে, 3টি পদে 64 জন লোক নিবে। প্রথম নম্বর যে পদ সেটা হলো সিকিউরিটি সুপারভাইজার, এখানে তারা 9 জন লোক নিবে। মূল বেতন 23,000 টাকা এবং কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য বাধা দিয়ে ও সুবিধা আপনার প্রাপ্য পাবেন এবং পে গ্রেড 14তম এবং এসএসসি পাস কমপক্ষে প্রতিরক্ষা বাহিনী ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসর প্রাপ্ত। 2 নম্বরে যে পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 4, মূল বেতন 17,000 টাকা। এছাড়া কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য বাতাদি ও সুবিধা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং এই পদে 14 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে 3 বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি পাস হতে হবে। 3 নম্বরে যে পদ হেল্পার, এখানে 14,000 টাকা বেতন প্রদান করবে এবং 41 জন লোক নিবে এই পদে এবং এছাড়াও কোম্পানি বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য বাতাতি ও সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং এসএসসি পাস হতে হবে এবং অভিজ্ঞতাধারীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এই 3টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্তগুলো হলো, আবেদনপত্রের ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী আপনাকে অনুসরণ করতে হবে। যেমন কি বলছে, ক নম্বরে 20 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স 1 নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ 50 বছর, 2-3 নং পদের জন্য 32 বছর এবং এখানে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্রের যে মূল কপি সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন পরিবর্তন পরিমার্জন হলে তা অনুসরণ করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই নিম্ন বর্ণিত সনদ সময়ের মূল কপি প্রদর্শন করতে হবে। কি সেটা হলো, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ এবং অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র বা জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ তারা গ্রহণ করবে না এবং শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসে উপপরিচালক বা সমাজ সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত প্রার্থীর আপনার যে সত্যায়িত কপি বা আপনার দাখিল করতে হবে এবং তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীকে ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপনাকে দাখিল করতে হবে এবং শিক্ষা জীবনে তৃতীয় বিভাগে এখানে গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে 5 স্কেলে 2.50 এবং 4th স্কেলে 2.25 প্রাপ্ত হতে হবে এবং অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং এখানে আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত বুঝে শুনে তারপরে আবেদন করবেন এবং এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো brpgen.teledoc.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদনপত্র আপনার 20 এপ্রিল 2025 তারিখে সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে মে মাসের 15 তারিখ 2025 বিকাল 5টা। এই সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদনপত্রে ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল, ছবি সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কপির মধ্যে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন। এখানে কি বলছে, 1 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে এবং 2 এবং 3 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে সকল গ্রেডের ক্ষেত্রে তাদেরকে কাছ থেকে শুধু 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।